আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দেখো, আজকে আমি একটা রুই মাছের একটা পুরো মাথা নিয়েছি। এই রুই মাছের মাথাটা আমি ডাল দিয়ে রান্না করব। আর এখানে দেখো, মাথাটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিছুটা মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। দেখো, অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, প্রায় আধা ঘন্টার মতো। এখন আমি রান্নায় চলে যাব। আমি মুগ ডালটা রুই মাছের মাথা দিয়ে রান্না করব। এখানে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লালচে আকারে ভেজে নিব। তারপর এখানে দিয়ে দেব একটু আদা রসুন বাটা। এই দেখো, একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, মানে 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে, যাতে গন্ধ ভাবটা না থাকে। আর এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা যে মশলা আছে সব মশলা দিয়ে এখন তেলের মধ্যে একটু ভেজে নিব। এই তেলের মধ্যে ভাজা দিলে মশলাটা খুব সুন্দর হয়, ঘ্রাণটাও আসে। দিয়ে দিলাম কষানোর জন্য পানি। আর পানি দিয়ে এখানে দিয়ে দিলাম 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। আর এই দেখো, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। আর দেখো, মশলাটার কালারটাও কত সুন্দর। এখানে দিয়ে দিব এখন মাছের মাথাটা দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন এটা ভালো করে নেড়ে চেড়ে এটা ঢেকে রেখে দিব কষানোর জন্য। দেখো, মাছটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব মুগ ডাল দিয়েও আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটা আবার ঢেকে রেখে দিব। আর এখানে কিন্তু একটু ঝাল হলে কিন্তু ভালো হয়। তোমরা একটু ঝাল খেলে ঝাল দিবা। আর যারা ঝাল কম খাও তারা ঝালের পরিমাণ অনুযায়ী দিবা। এই দেখো, ডালটাও কষানো হয়ে গেছে, কত সুন্দর কালারটা দেখাচ্ছে, কোনো পানি নেই, দেখতেই পাচ্ছ। এখন এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিব, কারণ পানির পরিমাণটা দিবা যাতে মাছ আর ডাল সিদ্ধ হয়ে যায়। এখন আমি ঢেকে রেখে দিব। এই দেখো, ফাইনাল লুকটা কত সুন্দর দেখাচ্ছে। মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে মুগ ডালের। দেখো কত সুন্দর দেখাচ্ছে। আর এটা দেখা যাচ্ছে কিন্তু পাতলা, আর যদি রেখে দাও দেখবা ডালে আরও চুষে নিয়ে যাবে। এখানে দিয়ে দিলাম একটু ভাজা মশলা। এখানে এটা দিয়ে এখন নাড়াচাড়া নেব। আর এই মশলাটা দিলে কিন্তু খেতে আরও দারুণ লাগে। আর এটা কিন্তু রুটি পরোটা দিয়েও খেতে খুব ভালো লাগে, ভাত দিয়ে তো খাবই। আর দেখো, ফাইনাল লুকটা কত সুন্দর দেখাচ্ছে। বন্ধুরা, কেমন হয়েছে ডালের রান্নাটা? যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও। আর ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।